সবাই ভালো থাকবেন, খাবার খেয়ে সুস্থ থাকবেন। তেহরি জি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তেহরির দামটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ৩৪০ টাকা। ৩৪০ টাকার কাচ্চি খাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নয়ন বিরিয়ানি খাইতে। নয়ন বিরিয়ানি গুলশান, বুদারাঘাট, বাড্ডার আশেপাশে সবচেয়ে জনপ্রিয় এই বিরিয়ানি। তারা কিন্তু নতুনভাবে ডেকোরেশন করছে, তাদের মেইন আউটলেট কিন্তু এটা। চলেন ভিতরে যাওয়া যাক। এটা বাসমতি কাচ্চি বিরিয়ানি, এটা শুধুমাত্র শুক্রবারের জন্য স্পেশাল। না, এটা প্রতিদিনই তো থাকে। প্রতিদিন থাকে? প্রতিদিন থাকে। আচ্ছা, এটা কি? আর এটা হলো চিনিগুড়া চাউলের খাসির কাচ্চি, মাটন কাচ্চি খাসির বিরিয়ানি। কাচ্চি, এটাও এভরিডে থাকে? এর প্রতিদিনই থাকে। আর এই পাশে কি এটা? এটা হলো ভিপ তেহেরি। বিফ তেহেরি। ভিপ তেহেরি। আচ্ছা, আপনাদের না একটা ছিল মোরগ পোলাও, সেটা হ্যাঁ, কি আছে? মোরগ পোলাও আছে। এই যে যে স্পেশাল কাচ্চি যেটা আছে বাসমতি চালে, এটা ডেলি কয় ডেকচি যায়? এটা 5-7 ডেকচি যায় প্রতিদিন? জি। আর যেটা আর চিনিগুড়াটা চিনেগুড়া চালের কাচ্চি যেটা নরমাল, মানে জি, এটা 6 থেকে 7 থেকে 7 ডেকচি যায় 7 ডেকচি যায়। প্রতিদিন? জি, সকাল 11টা থেকে শুরু হয় রাত্র 12টা পর্যন্ত। আচ্ছা, আপনাদের তো আগে সকালে একটা খিচুড়ি ছিল নাস্তা, হ্যাঁ, ওটা ওটা আছে প্রতিদিন এখনো? সকালে 8টা থেকে জাস্ট 11টা পর্যন্ত থাকে খিচুড়িটা। মানে এখনো আছে ওটা? জি। আর এটা যে বিফ হচ্ছে তেহেরি, হ্যাঁ, এটা খুবই জনপ্রিয়। এটার থেকে নয়ন বিরিয়ানি সবাই নাম জানছে, আমি যতটুকু জানি। জি। এটা ডেলি কয় ডেকচি যায়? এটা তো আনলিমিটেড, এটা তো হিসাব রাখি না। এটা আপনার আমাদের হিসাব হয় কেজিতে আর কি। দেখা গেছে এখানে 1-150 কেজিতে হারিয়ে যায় এরকম। মাশাআল্লাহ, অনেক যায়। আচ্ছা, আমি খাবো, আমাকে কি খাওয়াবেন আজকে? আজকে আপনাকে বাসমতি চালের কাচ্চি খাওয়াবো, তেহারি খাওয়াবো, মোরগ পোলাও খাওয়াবো। নিম্ন শ্রেণী থেকে উপরি লেভেল পর্যন্ত সবাই পছন্দ করে নয়ন বিরিয়ানি। এটা শুরু করছেন কবে সেটা একটু বলেন তো? এটা 2011 সালে শুরু করছি। এই গুলশান, বাড্ডা আশেপাশে যত এলাকা আছে, বিশেষ করে ব্যাচেলারদের, জি জি তাই না? জি জি আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে বলে রাখি, নয়ন বিরিয়ানি কিন্তু খুবই নামকরা। এটা আজকের থেকে না, তারা 2011 সাল থেকে শুরু করছেন। এখন পর্যন্ত তাদের কোয়ালিটি, গুণগত মান, খাবারের সব কিছু তারা মানে স্বাদ সব কিছু মেনটেন করে কিন্তু তারা সার্ভিস দিয়ে যাচ্ছে এখনও। এটা হচ্ছে মেইন আউটলেট, এখান থেকে তারা শুরু। এছাড়াও তো অন্য অন্য কোথাও আপনাদের হ্যাঁ, আরো আছে? আমাদের রামপুর একটা শাখা আছে। আর এই লিং রোডে একটু সামনে আর একটা শাখা আছে, 2টা শাখা লিং রোডে, রামপুর একটা, 3টা শাখা। এটা তো মেইন, এটাই মেন। এখান থেকে বাকিগুলো শুরু করছে। জি 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 মানে এটা ছাড়া আরো দুইটা আছে। এটা ছাড়া আর 2টা আছে। সো নয়ন বিরিয়ানির ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে, মানে বাবুর্চি ওইটার কি বাবুর্চি এটার বাবুর্চি না, কি এক? এখানে আমাদের নিজস্ব দ্বারা আমরা নিজেরাই রান্না বান্না করি এবং আমার ভাই থাকে ওই জায়গায় কারখানা, অন্য কোনো ডুপ্লিকেট হওয়ার সুযোগ নাই। কিন্তু কিছু লোক আছে যে নিউ নয়ন দিয়ে আমাদের বদনাম ছড়ানোর জন্য কিছু 2-1টা শাখা এরকম খুলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা। আজকে শুক্রবার, আমি 12:30টার দিকে এখানে আসছি। 12:30টার দিকে একটু ফ্রি পাওয়া যায়, ফাঁকা পাওয়া যায়। নামাজের পর কিন্তু এখানে আপনি ঢুকতেই পারবেন না। আপনার এখানে খাইতে হলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তারপর হচ্ছে আপনি টেবিল পাবেন, দেন আপনাকে খাইতে হবে। যেহেতু আজকে শুক্রবার, আমি একটু নামাজের আগে চলে আসছি 12টার দিকে, আর এই জন্য একটু ফ্রি আছে। তারপরেও কিন্তু গ্যাদারিং আছে, পিছনেও দেখতে পাচ্ছেন সব টেবিলে মোটামুটি লোক আছে। আমি সবগুলো আইটেম ওদের অর্ডার দিচ্ছি, সবগুলো আইটেম আজকে আমি খেয়ে আপনাদেরকে জানাবো কেমন লাগে, আগের মতো টেস্ট আছে কিনা। অন্য যে কোনো সময় খাইতে আসলে আসলে অতগুলো তো আইটেম খাওয়া না, যে কোনো একটা, অথবা তেহেরি, অথবা আপনার মোরগ পোলাও, অথবা কাচ্চি, যে কোনো একটা খাওয়া হয়। তো আজকে আমি সবগুলো অর্ডার দিচ্ছি, সবগুলোই খাবো, কোনটা কেমন লাগে এবং কোনটার ভিতরে কী পরিমাণ মাংস, টেস্টটা কেমন, এটাও আপনাদেরকে আমি শেয়ার করবো। তো খাবার কিন্তু চলে আসছে। আমি প্রথম হচ্ছে গরুর তেহেরিটা খেয়ে টেস্ট করব কেমন লাগে। টেস্ট করার কিছু না, এটা খুবই সুস্বাদু, সবাই জানে। আচ্ছা, আমি একটু দেখি, একটু ক্যামেরাটা কাছে নেন ভাই, দেখি আসলে মাংস কয় পিস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিস উপরে দেখা যাচ্ছে। আশা করি ভিতরে আরও আছে। এটা দেখেই দিল কি না, নাকি সবার জন্য এটা, সেটারও জিজ্ঞাসা করবো। আর সেই জন্য আমার সাথে আছে সোহেল ভাই, চিনি এবং আমিও চিনি, কিন্তু আমি নিজেও জানি না যে আপনি এখানকার কি, একটু বলবেন? আসলে আমি এখানকার প্রোভাইডার, আর আমি আর আমার ভাই 2011 সাল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ 2024 সাল চলতেছে, সুনামের সহিত এখনো ব্যবসা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে এই নয়ন বিরিয়ানি আপনাদের দুই ভাই? জি জি। নয়নটা যে নাম দিয়েছেন, নয়নটা কি? নয়নটা মূলত আমার আসলে ভাগনা পছন্দের নাম, সেজন্য তার নামটা দেওয়া। আচ্ছা, আমি তো এই আছে তেহেরি আছে আমার সামনে, তো
তেহারিটাতে অনেকগুলো মাংস আমি দেখতে পাচ্ছি। আমি একবার গুনি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে। এটা কি শুধু ক্যামেরা দেখে দিলেন নাকি সবার জন্য? না, সবার জন্য নিম্নত আপনার 10 পিস থাকে হাফে। আমাদের তেহারির সুনাম আছে, মোরগ পোলারও সুনাম আছে, সর্বনিম্ন 10 পিস থাকে। এই যে তেহারিটা দিচ্ছেন এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 120 টাকা। এটার প্রাইস হচ্ছে 120 টাকা। হ্যাঁ, সো পরিমাণে অনেক, মাংস অনেক। আমি একটু খাবো। খাওয়ার আগে আপনাকে বলতে চাই সোহেল ভাই, এই যে ভাতটা দিছেন, হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লাহ, গরম আছে কিন্তু। হ্যাঁ, এই চাউলটা এটা হলো চিনি গুঁড়া চাউল, মোজাম্মেল চাল ব্যবহার করি আমরা। ইরফান বা মোজাম্মেল এই দুইটাই ব্যবহার করি, এছাড়া অন্য কোনো চাল আমরা ব্যবহার করি না। সবসময়ের জন্য আমরা আগেও যেটা খাইছি এখনও যেটা খাচ্ছি একই তো বাবুর্চি রান্না করে। জি জি, একই বাবু। নয়নের তেহারি আসলে বলার কিছু নাই। নয়ন নাম হচ্ছে নয়ন বিরিয়ানি, কিন্তু আসলে নয়ন কিন্তু তেহারিতে বিখ্যাত। তেহারিতেই ওরা জনপ্রিয় হয়েছে। নয়নের তেহারি সবার কাছে প্রিয়। চিনি গুঁড়ো চাল যেটা, সেটা ঠিক আছে। এবং একটু দেখাও ক্যামেরায়, যেটা ভিডিওতে তেলের পরিমাণ কিন্তু একদম নাই বললেই চলে। আর মাংস পিস যেটা থাকে তেহারি সেটাই আছে, মাংসটা সব আছে। সোহেল ভাই, এটা কি গরুর মাংস? হ্যাঁ হ্যাঁ, গরুর মাংস। জি, এটা কি আমাদের দেশি গরু নাকি বিদেশি গরু? না, দেশি গরুই। আমরা গুলশান একের থেকে নেই, আর আমাদের এখানে বাজার আছে, এখান থেকে নিই। ইন্ডিয়ান গরু? না না, দেশি গরু। আমাদের দেশি গরু। আমাদের দেশি। যাই হোক, কিন্তু যেহেতু আজকে আমি সবগুলো খাবারই টেস্ট করব, তেহারিটা বেস্ট, এটা বলার কিছু নাই। এটার ভিতরে কিন্তু ঘি দিচ্ছেন, ঘির একটা ব্যাপার আছে নাকি? জি, আমরা হালকা সরিষার তেল দিয়ে ঘিও দিই তেহারি। আমি ঘির স্মেল পাচ্ছিলাম, এই জন্য জিজ্ঞেস করলাম যে ঘি দিচ্ছে কিনা। এটা রান্না তো সরিষার তেল দিয়ে, জি। সরিষার তেল দিয়ে রান্না করা। মাঝখানে সুন্দর একটা সালাদ দিছে তারা বানাইয়া। এরকম সবাইকে দেয়, সালাদটা সবাইকে দেয়। তো তেরিটা আমি খাবো। আমি আরও কটা আইটেম আছে, সেগুলো টেস্ট করবো। এটা একটু সাইডে রাখি। ইন্ডিয়ান চাইল ফরচুন যেটা, আমরা ওইটা ব্যবহার করি। এটা কেজি কত করে? এটা কেজি হলো আপনার এখন চলতেছে 280 টাকা। 280 টাকা হচ্ছে এটার 1 কেজি চাউলের দাম। সেই চাউলের হচ্ছে এটা কাচ্চি 340 টাকা। 340 টাকার কাচ্চি খাচ্ছি। বিসমিল্লাহ। হ্যাঁ, খাসি মাংস। শিওর? শিওর খাসি, কোনো সুযোগই নেই। খাসি বলতে কি আপনার মানে একটা আছে ফাটি, একটা আছে খাসি, একটা আছে মেয়ে ছাগল, একটা আছে পুরুষ ছাগল? না না, অরিজিনালি খাসি স্যার। অরিজিনালি খাসি ছিল। এই খাসি কোত্থেকে নেন আপনারা? গুলশান একের থেকে আনি। ওইখানে আমরা সকালবেলা যাই, আমি নিজে যাই, জবাই করে নিয়ে আসি। ভিতরে কিন্তু ছোটো ছোটো টুকরা টুকরা আরও মাংস আছে। এটা আমার ধারণা এটাই থাকে সবসময়ের জন্য, আপনারা যখন খাইতে আসবেন এমনটাই পাবেন। কারণ তাদের সুনাম কিন্তু তারা সেই 2011 সাল থেকে তাদের সুনাম ধরে রাখছে। এটা আসলে আপনি আসলে এটাই পাবেন। সোহেল ভাই, এই যে আপনি গরুর মাংস গুলশান থেকে কেনেন, খাসির মাংস গুলশান থেকে কেনেন, আমরা তো জানি গুলশান থেকে সব কিছুর দাম বেশি। আপনি পোষান কেমন? না, আসলে গুলশানে আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের জন্য অবশ্যই ছাড় আছে। সেখানে গুলশানে আমাদের থেকে ওরকম দাম না, বিভিন্ন বাজারে যেরকম প্রাইস আমাদের কাছ থেকে ওই সেমি প্রাইস না। কত করে খাসির মাংসের কেজি কেন? আমরা খাসির মাংস এখন 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। 1000 টাকার কেজির খাসির মাংস। হ্যাঁ, সো দেখেন, মানে জিভের স্বাদ তো আসলে বলে বোঝানো যায় না। এক এক জনের গালে এক এক রকমের টেস্ট। আর যদি শুধু আপনি রাইস খান, ভাতটা খান, ভাতের ভিতরে কিন্তু যে মশলা টশলা থাকে সেটাও কিন্তু অনেক ভালো পরিমাণে আছে। কাচ্চি থেকে ঘি দেন? হ্যাঁ, ঘি তো অবশ্যই, কাচ্চি তো ঘি মাছ লাগবে। দিয়ে ঘি দিতে হয়। জি জি। কাচ্চিটা আমি পুরোটা শেষ করতে চাই, কিন্তু পুরোটা শেষ করলে বাকি যেগুলো খাবার আমার সামনে আছে এগুলো একটু আপনাদের দেখাই, পরে শেষ করব। তো এখন হচ্ছে আমি মোরগ পোলাও খাবো। মোরগ পোলাওটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। একটা রোস্ট লেগ পিস দিছে, যে মশলা আছে, এই মশলাটা কিন্তু খুবই টেস্ট, খুবই টেস্ট। হচ্ছে প্লেন ভাত, একদম প্লেন রাইস। এটা পোলাও, এটাও তেল কম আছে। এটাও চিনি গুঁড়ো চাউল ভাই? জি জি, চিনি গুঁড়া চাল। তো ভাই, শুধু যদি আপনি 1 পিস রোস্ট নিই তাহলে দাম কেমন? 110 টাকা। শুধু 1 পিস রোস্ট? জি জি। আর এই কাচ্চিটা টোটাল চিকেন 140 টাকা রাইস সহ। শুধু রোস্ট। আর এটা যেহেতু মোরগ পোলাও, এটার প্লেটটা কত? 140 টাকা।
140 আগে তো দাম কম ছিল। হ্যাঁ 130 টাকা ছিল, এই ঈদের পর থেকে 140 টাকা হয়েছে, যেহেতু মুরগির প্রাইস অনেক বাড়তি। 140 টাকা, তাহলে আপনি পাচ্ছেন এক পিস রোস্ট আর হচ্ছে পোলাও। এটা হচ্ছে মোরগ পোলাও। পোলাওটা দেখতেও সুন্দর। এটা আপনি শুধু খাইতে পারবেন, মানে কোনো তরকারি ছাড়া, আপনার মাংস বলেন আর শাকসবজি বলেন, এটা ছাড়াই আপনি খাইতে পারবেন। এটাও আমি সাইড করে রাখবো। এরপর হচ্ছে যে আপনাদের রেগুলার যে কাচ্চিটা, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে এটা রেগুলার কাচ্চি। রেগুলার কাচ্চি 160 টাকা রেগুলার কাচ্চি। রেগুলার কাচ্চিটা হচ্ছে এক পিস খাসির মাংস থাকবে, এক পিস আলু পাচ্ছি, আর হচ্ছে কি এই আর কিছু না। এদের হলো এখন 140 টাকা কেজি চিনি গুঁড়া চাল, যেটা 140 টাকার কেজি। তাহলে এটা হচ্ছে টোটালটা দাম কত হলো? 160। এটা কি ফুল? এটা হাফ। এটা হাফ। হাফে এক পিস মাংস থাকবে, এক পিস মাংস থাকবে, আর ফুলে থাকবে 2 পিস। ফুলে 2 পিস। আমি অলরেডি 3টা আইটেম তাদের খাওয়া শেষ করছি। এটা হচ্ছে লাস্ট ছিল। এটা হচ্ছে রেগুলার কাচ্চি, যেটা আপনি দেখেন না ভাই, ক্যামেরাটা আনো না দিকে। আর মাংসের পিসটা দেখছেন, সবগুলো পিসই কিন্তু এরকম বড় বড়। এটা যদি রানের পিস দিছে, হ্যাঁ, তো মাংসটা কিন্তু একদম ছাড়াই যাচ্ছে। ঠিক আছে, যেটা হচ্ছে বাসমতি চালের কাচ্চি, ওটা সবচেয়ে 1 নম্বরে থাকবে। তারপর থাকবে তেহরিটা 2 নম্বরে, 3 নম্বরে এটা রেগুলার কাচ্চি, আর 4 নম্বরে যাবে হচ্ছে যে আপনার মোরগ পোলাও। তো এটা এটা অনেক টেস্ট, এটা অনেক ভালো, আর দাম কিন্তু ঠিকই আছে, কারণ সব কিছুর দাম অনেক বাড়তি জানেন আপনারা বাজারে। এটাতে বোঝা যায় তারা তাদের শুরু থেকে এখন পর্যন্ত তাদের গুণগত মান, খাবারের কোয়ালিটি সব কিছু এক লেভেলে রেখেছে। আমাকে জালি কাবাব দিচ্ছে, এটা কী দিয়ে বানানো? এটা 30 টাকা পিস চিকেন। চিকেন দিয়ে জালি কাবাব। হ্যাঁ, এই কাবাবটা হচ্ছে 30 টাকা দাম। এটা আপনি তেহেরি বলেন, মোরগ পোলাও বলেন, কাচ্চি বলেন, যে কোনোর সাথে খাইতে পারবেন। 30 টাকা দাম, এটা আপনাকে এক্সট্রা পে করতে হবে। এই ছিল নন আইটেম। এছাড়া তাদের স্পেশাল একটা বুরানি পাওয়া যায়, যেটা একদমই স্পেশাল। এই বুরানির সঙ্গে আমি কোথাও কোনো মিল পাইনি। সেটা হচ্ছে এটা বুরানিটা। ভাই, ওদের বুরানি তো গাঢ় হয়, অনেক গাঢ় হয়। আজকে পাতলা যে, আজকে একটু দইটা একটু পাতলা আসছে, এই কারণে বাবুর্চি যখন দইটা করছে ওই সময় একটু পাতলা ছিল দইটা। বুঝছেন যে আমার খাওয়ার টেস্ট, আমার জিহ্বা কতটা স্ট্রং, বুঝতে পারছেন যে আমি এর আগে যতবার খাইছি ওই টেস্ট কিন্তু আমার কাছে রয়ে গেছে। আমার জিহ্বা কিন্তু ধরে ফেলতে পারছে, যেটা পাতলা ছিল। দেখ, আপনি স্বীকার করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। বুরানি হচ্ছে প্রতি গ্লাস কয় টাকা ভাই? 35 টাকা। বুরানি হচ্ছে প্রতি গ্লাস 35 টাকা। আর লিটার কত? লিটার 130 টাকা। এটা একটু বেশি দাম হয়ে যায় না? না, এখন তো টক দইয়ের দাম প্রচুর, তারপর চিনির দাম বেশি, সব কিছুর দাম বেশি। এটা তো বানান কি? চিনি, পুদিনার পাতা, দই? জি, টক দই, পুদিনা পাতা, সরিষা বাটা, রসুন বাটা, বিভিন্ন মশলা আছে, জিরা আছে। মানে বোরানিটা টোটালি অর্গানিক মশলার উপরে তৈরি করা হয়। সে খাইতে হলে ভাই আপনি এসে বসে খাবেন, ব্যাপারটা এমন না। আপনার ওয়েট করতে হবে। আপনি জানেন, মানে কালকে রাত 12টার সময় আমি দাঁড়াইছিলাম, প্রায় 30 মিনিট দাঁড়াই থেকে আমি কালকে এখানে খাইছি। আমার কাছে যেমন লাগে, আমার জিহ্বা যেটা বলে সেটাই আমি আপনাদেরকে বলি। আমি একদমই বাড়াই বলি না। সো আর যেটা হয় সাধারণত ক্যামেরা দেখলে একটু মাংসের পিসটা ভালো, এটা স্বাভাবিক দিতেই পারে। সো পিস কিন্তু সাইজ কিন্তু একই, হয়তো আমাকে রান দিচ্ছে, আপনাকে তো সিনের পিস দেবে, কিন্তু সাইজে পরিমাণে কিন্তু একই। সো এটা হতে পারে। আমরা কখনোই বলতে পারবো না যে আপনি কোন ধরনের লোক। অনেক ভালো লোক, আপনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাই। চলবে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাদের এখানে স্পেশাল শাহি ফিন্ডি পাওয়া যায়, এটা হচ্ছে পার পিস 30 টাকা করে। আমি এখন একজন কাস্টমার সঙ্গে কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ রাশিদুল ইসলাম। রাশিদ ভাই কি এই এলাকায় থাকেন? এই এলাকায়। আচ্ছা, কি খেলেন? তেহরি। এটা কেমন লাগে? ভালো, অনেক ভালো। কতদিন ধরে এই নয়ন মেরিতে খাওয়া দাওয়া করেন? এই 10-15 বছর, 15 বছর তো হবে। এতদিন ধরে কেমন লাগে খাবার? ভালো, অনেক ভালো। তেহরি জি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তেহরির দামটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বাসা কি এখানেই? হ্যাঁ, আমার গুলশানে। কতদিন ধরে খান নয়ন বিরিয়ানিতে? এই প্রায় খাওয়া পরে। ঠিক আছে না? কাচ্চি হ্যাঁ, কাচ্চি কাচ্চি। কাচ্চি রেগুলারটা না? হ্যাঁ, রেগুলার। কেমন লাগছে? খারাপ না, কিন্তু অবশ্য একটু মানে গুণগত মানটা একটু চেক করা উচিত। 10-এ কত দিবেন? জি, 10-এর ভিতরে কত দিবেন? 10-এর ভিতরে 7 দিব।
ভাই আপনার সঙ্গে একটা কথা বলি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ এনামুল। ইনামুল ভাই, কতদিন চাকরি করেন? এখানে চাকরি করি প্রায় 800 বছর ধরে। 8 বছর, অনেক সময়। বেতন ঠিক মতন পাচ্ছেন? হ্যাঁ। এই চামিজ দিয়ে এমন এমন করেন, হাত ব্যথা করে না? না না, অভ্যাস হয়ে গেছে। চাই না যে অনেক বড় ভিডিও বানাইতে, তো অল্প টাইমের ভিতরে অনেক কিছু দেখাতে হবে, এই জন্য পুরোটা খাইতে পারতেছি না। তবে তেহারিটা কিন্তু আমি শেষ করব। আজকে আমি 4টা আইটেমে টেস্ট করলাম, তাদের কখনো এটা করা হয়নি, এই ফার্স্ট টাইম আমি 4টা আইটেম টেস্ট করলাম। আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কিন্তু এটা ভালো লাগা একটু হলে এখানে এসে খাইতে হবে। সবাই ভালো থাকবেন, খাবার খেয়ে সুস্থ থাকবেন। আশা করি আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া শেষ, নামাজ পড়তে হবে শুক্রবার। সোহেল ভাই ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আপনিও ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। এখন আমি নামাজে চলে যাব। দোয়া করবেন ভাই, দোয়া। ঠিক আছে, দোয়া করি ইনশাল্লাহ। ঠিক ভালো আছে ভাই।